গাইস যদি বাড়িতে আমার এই ব্লগটা যদি কেউ দেখে ফেলে তাহলে কি করবে জানো আমাকে? আমার বাড়ি সিউড়ি। वाह गरीब आदमी है साहब 100 का डाल दीजिए। गरीबेर राइड देखो भाई, ये तो 90 টাকা নিয়ে राइडे बेरिए गिएছি। हम लोग गरीब आदमी हैं लेकिन अमीर जैसा शौक है, क्या करे। पापा को बोले थे हाथी में चढ़ेंगे, साले ऐसा हाथी पकड़ा दिया, साला तेल डलवाते डलवाते साला ज़िंदगी मेरा सूख गया। ATM ऐसा मशीन है, साला खाता है ज़्यादा लेकिन देता भी ज़्यादा। पूरा पंचर तो হবে হবে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো গাইস কেমন আছো? আমাদের সব ভালো আছে। অনেকদিন পর আজকে লং ব্লগ হতে চলেছে। চলো আগাও আগাও। দেখতে পাচ্ছ অনেক ট্রাকওয়ালারা আছে, ঠিক আছে। তো রিয়াকশানটা জাস্ট দেখে নাও। এই দেখো রিয়াকশান দেখো, মানে KTM আর এখানে ইয়ামাহা দুটো ব্র্যান্ডের বাইক আছে। তো দুটো ব্র্যান্ডের বাইককে দেখছে দাদা, ঠিক আছে। লজ্জাতে মুখটা ঘুরিয়ে দিল, ঠিক আছে, কোনো চাপ নেই। সুমিত আসুক, তারপর সুমিতের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। সুমিত আসুক, তারপর কিন্তু সুমিতের সঙ্গে চলে যাবো আমরা, ঠিক আছে। তো গাইস ফাইনালি সুমিত চলে এসছে। তো গাইস চলো এখন বেশি লেট করছি না। ও ভাই সাহেব চারিদিকে তো ভিড় একদম, লেফট রাইট কোনো এখানে কোনো রুলস চলছে না, রুলস আউট করে দিয়েছে। এত জ্যাম রোডে কি বলবো সত্যিকারে। আর আমি হাফ লিটার পেট্রোল ভরে কিন্তু রাইডে এসছি गाइस। रियली वेरी बैड सिचुएशन। चलो थोड़ा ऊपर वाला की नाम लेके और सभी का दुआ साथ में है। किंतु सबसे बड़ो भूल करेছি আজকে জুম্মার নামাজটা পড়তে পারিনি নিজের গাফলতিতে। তো দেখা যাক কী হচ্ছে। চলো এখন ওদিকে কাজ চলছে গাইস কন্ট্রাকশনে। চলো নো 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 নো, আমি বলছি হবে না। এত জ্যাম, ভাবলাম যে রোডটাতে একটু সুকুন নেব, বাট নো গাইস, হলো না। ফাঁকেই ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে। বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও তো ফিউলিং করবো, একবারে কাঁপিয়ে দেবো গাইস। চলো। ও ভাই আমি একদম চমকে গেলাম, সাইডে যখন 250টা একদম গেল। 100 টাকা ভাই। হ্যাঁ गरीब आदमी है साहब 100 का डाल दीजिए। सांसों की माला पे सिमरू पे तेरा नाम। देखो गरीबेर राइड देखो भाई, ये तो 90 টাকা নিয়ে राइडे बेरिए गिएছি। गरीब का राइड गाइस। हम लोग गरीब आदमी हैं लेकिन अमीर जैसा शौक है, क्या करे। तेल डलवाते डलवाते साले पापा को बोले थे हाथी में चढ़ेंगे, साले ऐसा हाथी पकड़ा दिया, साला तेल डलवाते डलवाते साला ज़िंदगी मेरा सूख गया। ATM ऐसा मशीन है, साला खाता है ज़्यादा लेकिन देता भी ज़्यादा। गाइस KTM এমন একটা মেশিন, যতটা খায় ততটা দেয়। কি দেয়? স্পিড, তারপর রাইডারদের মনের ভালোবাসা, মনের শান্তি দেয়। KTM হচ্ছে আমাদের ভালোবাসা। দেখতে পাচ্ছ সূর্যটা কেমন লাগছে, সেই লাগছে কিন্তু। আর এখানে আছে আমাদের দুবরাজপুর পাওয়ার হাউস, দেখতে পাচ্ছ। আমি এখন সিউড়ি থেকে দুবরাজপুর যাচ্ছি, মানে নীল নির্জন ড্যাম, যেটা দুবরাজপুর ড্যাম বলেই সবাই মানে জানে। তবে জায়গাটার অ্যাকচুয়ালি ড্যামটার নাম হচ্ছে নীল নির্জন, ঠিক আছে। তো
কেউ দুবরাজপুর ড্যাম বলে চেনে, কেউ ছিনপাই ড্যাম বলে চেনে, ঠিক আছে। তো আমরা সব রকমেরই চিনি। ওই বড় গাড়িগুলো এমনভাবে গাড়ি চালাচ্ছে না, মানে কি বলবো ভাই। তো গাইস আমি এখন এই ভিডিওটা ব্লগটা বানাচ্ছি কিন্তু একটা মোবাইল লেন্স দিয়ে, মোবাইলে। আমি তো একটা গরিবী ব্লগার, তাই আমার কাছে না আছে কোনো গোপ্রো, না আছে কোনো কিছু। দেখতে পাচ্ছ গাইস, পাওয়ার হাউস, আমাদের তাপবিদ্যুৎ, ঠিক আছে। আমাদের এখান থেকে পাওয়ার সাপ্লাই দেয়, পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে দুবরাজপুর পাওয়ার প্ল্যান্ট, দেখতেই পাচ্ছ একদম। গাইস এত মানে হেলমেটের গ্লাস লিক করে হাওয়া ঢুকছে, তারপরে চোখ দিকে জল বেরিয়ে গেল। গাইস যদি বাড়িতে আমার এই ব্লগটা যদি কেউ দেখে ফেলে, ঠিক আছে, ছোট থেকে বড় পর্যন্ত, তাহলে কি করবে জানো? আমাকে মেরে লাল করে দেবে একবারে, আর গাড়িটা তো আমি পাবোই না। আমি তোমাকে ওই জন্য আমি দেখছি যে তুমি আমার কতটা ডিস্টেন্সে আছো। এ ভাই, তাই তো, আমি তো দেখিনি। আচ্ছা এই ব্যাপার, তাহলে কি করে হবে? একদম পুরো পাংচার তো। চাপ নাই, আমার গাড়ি এয়ারলেস গাড়ি ওঠে। টিউবলেস যখন ওঠে তখন এয়ারলেসও ওঠে, চলবে, চলছে, চলবে। চলো একে তো ইঞ্জিনটাতে আমার কিছু নেই, তারপর আবার হুইলি মারছি, টায়ারে হাওয়া নেই। বুঝবো সেই দিন ইঞ্জিনটা বড় লল দিবে আমাকে যেদিন। আর এরা যা উড়ে উড়ে আসছে, এ তো সালা হামকোই ডর লাগ রাহা হ্যায় ভাই। তো গাইস সত্যি অনেক মজা লাগছে, বাট ইনশাল্লাহ কিছু হবে না। আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, বাট আজকে শুক্রবার নামাজটা পড়িনি, ওটা একটু মানে মাইনাস পয়েন্ট খারাপ লাগছে। চলো এখানে আর হুইলি বাগেরা হবে না, একবারে নির্জন ট্যাম্পে যায়, তারপর কিন্তু স্ট্যান্ড বাগেরা পারলে হবে, না হলে হবে না। গাইস সেই লেভেলের হচ্ছিল এখানে হুইলিটা, বাট গাইস লোক চলে এলো না। ও ভাই সে লাগছে। তো গাইস চলো একবারে, ও বাবা, একবারে স্ট্যান্ড হবে না, কারণ রোডটা গাইস 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এই ফটো তোলাতুলি করছে সব, দেখতে পাচ্ছ সব কাপেলরা। বিসমিল্লাহ, শালা হেলমেটটা না একদম নেমে যাচ্ছে। দেখো হুইলি মেরে দেবে এখানে। একবারে ভাই একদম কাছে আসবি না, নাহলে কিন্তু ঢাকা পড়ে যাবি, আমার দোষ হবে না, ঠিক আছে। তো গাইস চলো, একদমই হচ্ছে না স্ট্যান্ড, দেখতে পাচ্ছ মানে রাস্তার কি অবস্থা হয়ে আছে, একদম বাড্ডি হয়ে আছে, আর কাপড় ছিটে আছে একদম। ওরা কি খেপাবে আমাকে, ওদেরকে খেপিয়ে দেবো একদম, সবাইকে আপলোড করে দেবো ধরে। আর বেশি পাঁচতারা করলে হবে না গাইস, কারণ যদি খবর চলে যায় বাড়িতে তাহলে কিন্তু খুব সমস্যা আছে। আর ভিডিওতে যে এত পাঁচতারা করলাম, ভিডিওটা আমি আপলোড দেবো কী করে তাই ভাবছি, কারণ প্রচুর সমস্যা হয়ে যাবে। হাতগুলো দেখো কি হয়ে গেল। নো স্ট্যান্ডিং। এই প্লেসটা, এটা হচ্ছে ড্যাম প্লেস, ঠিক আছে, পুরোটাই ড্যাম, বাট জলটাকে হ্যান্ডেল করে ওয়াটার হ্যান্ডেল পয়েন্ট বোর্ডে, তাই এখানে বেশি পাঁচতারা করছি না। চলো আগে যাচ্ছি। ঠিক আছে, বাইকটা জোরে চালালাম, কোথা বলছে আস্তে চালা।
হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো নাকি বাইকটাকে? চলো গাইস, এখানে হুইলি হবে। হবে হবে হবে। হবে হবে ভাই, দামি জিনিস একবারই পাওয়া যায়, বারবার নয়, ফ্রিতে একবারই পাওয়া যায়। ও হুইলি মার ভাইটা, হুইলি মার। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি, আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ নীলনির্জন ড্যাম, আর স্টান বগেরা করছিলাম একটু। বলো ভাই, কেমন আছো? বাড়ি কোথায়? নাম কি? আমার নাম বিপ্লব। বাড়ি কোথায়? বাড়ি আমার চিনপাই। ও চিনপাই তো, এই তো কাছে। আচ্ছা, ভাই বড় ভালো লাগলো আমার সঙ্গে দেখে। ঘুরতে এসছো নাকি? ঘুরতে এসেছি, দিয়ে দেখাও গেল। তো গাইস চলো, ভাই বলছে এটা তো হোয়াটসঅ্যাপ খুলেছো তুমি? বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি শিউড়ি। শিউড়ি? সব একসাথে? আমাদের সব একসাথে। বন্ধু এগুলা? এগুলো সব গ্রুপের বাইক, বন্ধু। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ ফলো করে দিয়েছি। আর ওই দাদারটা আছে, দাও, আমাদের সবারই করে দিই, ঠিক আছে? আমি এখন শিখি, বুঝলি? সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো ভাই যেটা ভালো ভিডিও করতে পারে। তো ভাই যেটা বলছে, ভাইয়ের কথাটা কিন্তু সবাই ফলো করে থাকবে, ঠিক আছে? দেখলাম নিরঞ্জন ড্যামে এসছে, ভিডিও ভালো বানাচ্ছে, আমার দেখলাম। ঠিক, এই তো সব পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গেও দেখা হয়ে খুব ভালো লাগলো। আর আমাদের মতো ফলো করে আসছি, ওখান থেকে ফলো করে আসছি তোমাদের। তো আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেল সত্যিকার। সামনে লাগলে লাইক করো। সব থেকে একটা ইম্পর্ট্যান্ট কথা কি আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? সব ইউটিউবার দেখবে গ্রো হয়ে যাওয়ার পর কিন্তু রং বদলে দেয়, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে আজকে এই অন ক্যামেরায় বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো। যদি তোমাদের ভালোবাসায় একদিনকে বড় হয়, তো তোমাদেরকে একবার করে রাইড দেবো, তোমাদেরকে চাপিয়ে রাইড দেবো, ঠিক আছে? এই ভিডিওটা যাবে তো ইনস্টাগ্রামে? অবশ্যই সব পেয়ে যাবে। এই ফুল ভিডিওটা ইউটিউবে যাবে, আর এর লিঙ্কটা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আর এর ছোট ছোট ক্লিপ ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাকে কি মানে মোটো ব্লগ খুব ভালো লাগে নাকি? মোটো ব্লগার খুব ভালো লাগে আমাদের, ভালো লাগে বলি তো। বুঝতে পারছি তো, তোমার আবেগ দেখে বুঝতে পারছি। আমার রাইডে গাড়ি আছে কিন্তু প্র্যাকটিস করি না, তাই না? হ্যাঁ ভাই, সেফটির সঙ্গে প্র্যাকটিস করবে, ঠিক আছে? একটা রাইডার নিচ্ছি তো, এখন প্র্যাকটিস করছি, তবে এসব করি না, ভিডিও করি না, কিছু করি না। আমি দেখছি কোন দিন আমার দেখা হয়, আমি দেখি হবে ভিডিও করে এর সাথে দেখা হয়, তো হাত মিলে আমার সবটা পূরণ হবে। তো আজ তোমার সবটা পূরণ হয়, তোমার লিগে পূরণ গেল। বাহ একদম ভাই, আমাদেরও শখ আছে, ঠিক আছে? সবার করবে ভাই, হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমাদের একটা ফটো তুলি, বুঝলে তো? দাঁড়াও, তোমাদের একটা ফটো তুলি ভাই, সাইডে দাঁড়াও সবাই। তো ইউটিউবের সঙ্গে দেখা হচ্ছে, আমার হাত না আমরা মেলাবো আজকে, বলতে আমার যেতে হয়, তাহলে আমার দুর্গাপুর যেতে হয়, তাই আমরা কিন্তু মেলাবসা করবো, একটা হাত মেলাবো। তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি অনেকটা বাইক লাভার, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতেই পারা যাচ্ছে। শোনো ভাই, সফলতার ফল এখনকার মার্কেটে সফলতার ফল পেতে অনেকটা কঠিন, তবে সফলতার মানে হ্যাঁ চেষ্টাটা ছাড়লে হবে না, একদম ঠিক কথা। আমি 2022 থেকে করছি, আমার কোনো লাভ নেই, ঠিক আছে? আমি একটা গ্যারেজে কাজ করি, আর ওভার টাইমে যে আজকে একটু ঘুরতে এসেছি, একটা ব্লগ বানাই। পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তুমি 22 থেকে করছো, ঠিক আছে, 26 হয়ে গেল, তুমি 26, 27, 28, 29, 30, বুঝতে পারলাম না। তুমি 30 মধ্যে ফল পেতে পারো না ভাই, গার্লফ্রেন্ড থাকলে গিয়ে ফাঁকা আসতাম, বলো। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ড তবে হয়ে যাবে দাদা, তুমি কোনো আর কি বলো তো, গার্লফ্রেন্ড বলছো না, গার্লফ্রেন্ডের দিকে যদি মাইন্ডটা এখন থেকে যদি বেশি বাঁকিয়ে দিই না, তখন এই দিকের মাইন্ডটা নষ্ট হয়ে যাবে, তো দিয়ে তখন কোনো দিকেই কিছু হবে না। প্রথমে নিজের লাইফটাকে মানে এনজয় করো, হ্যাঁ, তারপর নিজে পায়ে দাঁড়াও, নিজে আমার ইউটিউবার একটা হও, জানি না, তবে একটা লাইফটা তুমি সেট করো, তারপর গার্লফ্রেন্ড, পরে গার্লফ্রেন্ড। আরে ভাই, গার্লফ্রেন্ড কি জানো তো? হ্যাঁ, ধোকাবাজ, মেয়ে একদম ধোকাবাজ। মানে ধোকাবাজ, হ্যাঁ? মেয়ে পয়সা চিনে, কিন্তু মেয়ে ছেলেদের মনকে চিনে না তো, চেনে না, ওই জন্যই তো দুদিন গেলে ভালোবাসছে, দুদিন পর ছেলেকে ছেড়ে দিছে। চাকাগুলো একদম নষ্ট করে ফেলেছি, একদম পাম নেই, দেখতেই তো পাচ্ছ। দাম জানো তো কত দাম এই চাকা কিনতে গেলে? এগুলো প্রায় 4500,
4,500 5,000 টাকা পিস এটা একটা এই গাড়ি কি নাম KTM ডিউক। বন্ধুরা তোমরা বলো হ্যাঁ। গাড়ি কি নাম ওরা বলবে কমেন্টে KTM ডিউক। কমেন্টে বলে যাও ভাই হ্যাঁ ভাই তোমরা বলে যাও কমেন্টে কি গাড়ি কি নাম কেটিএম ডিউক লেখা আছে মডেল কি হয় জানেন না মোটুল। মোটর হ্যাঁ কোম্পানি ডিউক কেটিএম ST। হ্যাঁ এটা আমার চ্যানেলের নাম। চ্যানেল হ্যাঁ দাদা ভাই বড় হতে পারে জীবনে হ্যাঁ দাদা ভালো ভিডিও করতে পারে আপনারা সাপোর্ট করবেন দাদা ভাইকে আমার আজকে আমার দেখাশোনা হলো অবশ্যই ছাড়বো, ভিডিওটা দেখবে পেয়ে যাবে। আর এই ভিডিওটা তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? এত কম বন্ধু আছে হ্যাঁ যত বন্ধু আছে শেয়ার করবে। এই জানতে এটা নিউজিল্যান্ড ড্যাম আর সরস্বতীর দিন হ্যাঁ তোমার জানি না তোর বাঙালি নাকি যাবো সবই ঠিক আছে, বাঙালি মুসলিম সব একসঙ্গে এরকম ভাবে। হ্যাঁ মুসলিম সিং সেই হ্যাঁ আমরা সবাই ভাই ভাই সব ভাই ভাই। কি বলছো হ্যাঁ দাদা ভাই আমার বহুদিনের শখ ছিল যেটা করবো হাত মিলাবো তোমার শখ পূরণ হয়ে গেল। আর শখ আর তোমার মতো যে একটা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার মানে পেয়েছি অনেকদিন পর, প্রথম আজকে প্রথম আমারও একটা ইচ্ছা পূরণ হলো। ফেসবুকে দেখতে পাইনি, ইনস্টাগ্রামে দেখতে পাইনি, আজ দেখতে আমি সার্চ করবো, লাইভে দেখতে পারি। লাইভে দেখতে পাবো, তারপর তোমাকে ফলো করবো। আরও আমি কোনো দিন পাঠাবো, আমার যত বন্ধু আছে, মহাজার বন্ধু আছে, আমার ছাত্র আছে, সব পাঠাবো তোমাকে। ভাই দেখো একটা ইউটিউবার না, একটা ইউটিউবার শুধু নিজের ক্ষমতাতে বড় হতে পারে না, পারে না তোমার ওর সাপোর্টে বড় হয়, ঠিক আছে? তবে আমি সেই সব ইউটিউবারদের জন্য বলছি এই কথাটা বিশেষ করে, যে সব ইউটিউবাররা মানে যাদের সাপোর্ট পেয়ে বড় হয় তাদেরকে দূরে ফেলে দেয়, ঠিক আছে? তাদের পরে আবার ইগনোর করে, তাদেরকে অ্যাটিটিউড দেখায়, এগুলো একদমই মোটেও ঠিক না। আমাদের হ্যাঁ। রিপ্লাইটা দিও।